সহজভাবে ইংরেজি শেখার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে আমরা বাংলা বাক্যটাকে ইংরেজি বাক্যের মতো করে সাজাবো। অর্থাৎ বাংলা বাক্যটাকে আমরা ইংরেজি বাক্যের গঠন প্রণালী স্ট্রাকচার অনুযায়ী সাজাবো। যেমন আমরা বাংলা ভাষায় যখন বলি মা ভাত রান্না করে, এই বাক্যটি ইংরেজি বাক্যের গঠন প্রণালী অনুযায়ী হবে মা রান্না করে ভাত। এভাবে যদি আমরা বাক্যটিকে সাজাই তাহলে আমাদের আর টেনশন করতে হবে না যে কোন শব্দটি কোন জায়গায় বসবে। শুধুমাত্র এই বাক্যের যে বাংলা শব্দগুলো আছে তার পরিবর্তে ইংলিশ শব্দ বসিয়ে দিলেই আপনার একটি পূর্ণাঙ্গ অর্থপূর্ণ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে মা রান্না করে ভাত এর ইংরেজি হবে মাদার কুকস রাইস। অনুরূপভাবে আমি খাই মুড়ি, আই ইট পপড রাইস। বাবা যায় বাজারে, ফাদার গোজ টু মার্কেট। সে উড়ায় একটি গুড়ি, হি ফ্লাইস এ কাইট। তারা খেলে ফুটবল, দে প্লে ফুটবল। আমরা যাই স্কুলে, উই গো টু স্কুল। মা ডাকে আমাকে, মাদার কলস মি। গরুটি খায় ঘাস, দি কাউ ইটস গ্রাস। আমি চাই তোমাকে, আই ওয়ান্ট ইউ। সে চায় আমাকে, হি ওয়ান্টস মি। এখন প্রশ্ন হতে পারে কিছু কিছু ভার্বের সাথে এস, ইএস এবং আইএস যোগ হয়েছে কেন? তো এই বিষয়ে এর পূর্বের যে ভিডিওটি আমি দিয়েছি সেই ভিডিওর মধ্যে বিস্তারিত বর্ণনা করা আছে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবুও আমি আজকে কিছুটা আপনাদেরকে এই বিষয়ে ধারণা দিচ্ছি। আমি যে সেন্টেন্সগুলো এখানে বলেছি এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস, ইএস বা আইএস যোগ হবে। এখন কোন কোন ভার্বের সাথে এস, ইএস এবং আইএস যোগ হবে এ বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আসেন। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন।